বাইরে ভাই দেশের মধ্যে যে কি চলতেছে। প্রথমে শুনলাম যে ইরান আর ইসরায়েলের যুদ্ধের জন্য দেশে তেল ঢুকতে পারতেছে না, তেলের সংকট হতে পারে, তেলের দাম বৃদ্ধি পেতে পারে, মানে নানান কথা শুনলাম। এরপর শুনি যে শুধুমাত্র ডিজেল আমাদেরকে আনতে হয় অন্য দেশ থেকে, পেট্রোল আর অকটেন নাকি আমাদের দেশে তৈরি হয়। তাহলে এই যে এত বড় বড় লাইন পাম্পের মধ্যে কেন ভাই? পাম্পের মধ্যে তেল থাকে না কেন? আমাদের দেশে যদি পেট্রোল আর অকটেন আমাদের দেশে যদি উৎপাদন হয়, তাহলে পাম্পে এত বড় বড় লাইন কেন থাকবে? আচ্ছা, এটা গেল। তারপরে শুনলাম যে আমাদের মানে মাসিক চাহিদা হচ্ছে 8,000 মেট্রিক টন, আর আমাদের উৎপাদন হয় 16,000 মেট্রিক টন, মানে আমাদের যা চাহিদা তার ডাবল উৎপাদন হচ্ছে। তারপরেও কেন পাম্পে তেল নাই? তারপরেও কেন আমরা মানে তেল পাচ্ছি না? কয়েকটা পাম্প ঘুরলে কোনোটায় আছে কোনোটায় নাই, কেউ আবার 200 টাকার দিচ্ছে, কেউ 500 টাকার দিচ্ছে, আবার অনেক সময় ফুল পাওয়া যায়। কিন্তু ভাই পাম্পের যে লাইন, সেটা তো মানে বলার বাইরে। আর অনেক জায়গায় তো দেখা গেছে যে 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত তেল নাই, পাম্পে কোনো তেল নাই। এমনটা কেন হচ্ছে? এই সিন্ডিকেট কারা করতেছে? আবার আরেকটা ভিডিওতে দেখলাম যে মানে ডিপো থেকে তেল দিচ্ছে না, আসলে পর্যাপ্ত পরিমাণ, যে পরিমাণ চাহিদা আমাদের সেই পরিমাণ তেল দিচ্ছে না। মানে হচ্ছে তারা যেটা দিচ্ছে সেটা হচ্ছে যে গত বছর যেটা মানে একটা পাম্প গত বছর যে পরিমাণ তেল কিনছিল সেই পরিমাণ তেল তারা এবছরেও দিতেছে। মানে এবছর যে এই যে যুদ্ধ সংকটের জন্য একটা চাহিদা তৈরি করছে মানুষের মধ্যে, এক্সট্রা একটা চাহিদা, কেউ রিজার্ভ রাখতেছে, কেউ একটু বেশি বেশি নিচ্ছে, কেউ শেষ হওয়ার আগেই নিচ্ছে। সেই চাহিদা পূরণের জন্য আর নতুন করে তেল দেওয়া হচ্ছে না। আগে যারা মানে যে পরিমাণ তেল দিছিল সেই পরিমাণ তেলই এখনও দিচ্ছে। মানে মানুষের মাঝে একটা সংকট তৈরি করে, মানুষের মাঝে একটা বিভ্রান্ত সৃষ্টি করে এখন পর্যাপ্ত পরিমাণ তেল দেওয়া হচ্ছে না, পাম্পগুলো পাচ্ছে না। আবার যারা পাচ্ছে তারা সিন্ডিকেট করতেছে, জায়গায় জায়গায় তেল মানে ধরা পড়তেছে, পুলিশ এসে ম্যাজিস্ট্রেট এসে ধরতেছে, তেল মজুত করে রাখছে, অনেকে মজুত করে রাখছে, তেল ছাড়তেছে না। তো এইভাবে হলে মানে আমাদের জনগণের ভোগান্তির মানে কোনো শেষ নাই। এই হচ্ছে আমাদের অবস্থা। সরকার বলতেছে প্রচুর তেল আছে, পর্যাপ্ত পরিমাণ তেল আছে, তেলের কোনো সংকট নাই, তেলের কোনো অভাব নাই, কিন্তু পাম্পে গেলে বলতেছে যে 1 সপ্তাহ ধরে তেল নাই। মানে কে কি করতে যাচ্ছে বা কে কি বলতে যাচ্ছে আসলে আমি বুঝতে পারতেছি না। এখানে আসলে কার সমস্যা? আমাদের সমস্যা? আমরা পাম্পে তেলের জন্য মানে যাওয়াটাই কি আমাদের ভুল? নাকি পাম্পওয়ালারা সিন্ডিকেট করতেছে, নাকি সরকার থেকেই তেল দিচ্ছে না? কোনটাতে আসলে সমস্যা সেটা বুঝতে পারতেছি না। কিন্তু আমাদের যে চলতে সমস্যা হচ্ছে, আমাদের যে বাইকের জন্য তেল পাওয়া যাচ্ছে না, যেটা আমাদের দেশেই উৎপাদন হয়, তাও আমাদের চাহিদার চেয়ে দ্বিগুণ উৎপাদন হয়, সেই তেল আমরা পাচ্ছি না। এটাই হচ্ছে আমাদের সমস্যা। এখন এখন পাম্পওয়ালারা সিন্ডিকেট করতেছে না সরকার থেকে তেল দিচ্ছে না, সেটা আমরা জানি না। আমরা শুধু এটাই জানি যে আমরা তেল পাচ্ছি না এবং আমাদের চলতে সমস্যা হচ্ছে।